May I come in, please? দুই বছর একটা রিলেশন ধ্বংস করেছে দিছে। কি দোষ ছিল সেদিন আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, বাজে বিহেভ করে হার্ট করে টিস্যুর মতো চুরি ফেলে দিয়েছিল। আজ 2 বছর পর তুমি আমার অফিসে, আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। এই অফিসে তোমার চাকরি পছন্দ হয়নি ক্যান্ডিডেট স্যার। আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। চট্টগ্রাম থেকে আমাদের একজন ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। আপনি ওনাকে যথাযথ টেক কেয়ার করবেন এবং হেল্পটা করবেন। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি নামটা জানতে পারি? হ্যাঁ, ওনার নাম ঈশিতা। জানি বলছিলেন এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই, পোস্টে আমি কাজ করতে পারবো না। যোগ্যতা তোমার আগেও ছিল না, এখন অফিসে কি থাকবে আর কার চাকরি থাকবে না সেটা জাস্ট আমার একটা কলমের সাইনের উপর নির্ভর করে। ইশতা ম্যাডাম ম্যাডাম ফাইন, আই সরি। আসলে আমার এই কথাগুলো বলা ঠিক হয় না, কিন্তু ওদের একটা সম্পর্ক ছিল, একটা খারাপ লাগা এখনো আমার ভিতরে কাজ করে। সেই জায়গা থেকে আমি কি না কি বলছি তা এখানে বসে বলা আসলে আমার ঠিক হয় না। সবাই ঠিকই বলো অহংকার পতনের মূল। আই এম সো সরি। কি বলছো? এই কথাগুলো বলবো? ইউ আর রং। I am not sorry. আমার চাকরি কালা তুমি বল তোমার বসকে। প্লিজ স্যার, ফাহিমের সাথে আমার রিলেশনশিপ ছিল স্যার 2 বছর আগে। আমরা ব্রেকআপ করছি স্যার। ও আমার এক্স বয়ফ্রেন্ড স্যার, একই অফিসে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে না স্যার। প্লিজ ফাহিম স্যার। এটা বলবা? মে আই কাম ইন, স্যার? ইয়েস প্লিজ। ও হাই বিস্কিট। স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। এটা জেমের হাসি এত সুন্দর, ডেফিনেশন আরো কিছু বলবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম টু মাই কোম্পানি পিজা। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা ছোট্ট কথা বলার আছে। এইখানে এমন একজন মানুষ আছে যিনি মানে একজন ক্যান্ডিডেট যদি আসে তাই ইন্টারভিউ ভালোভাবে না নিয়ে জাস্ট তার হাসি দেখে তাকে সিলেক্ট করে ফেলে। এটা তো স্যার কোনো টুথপেস্টের বিজ্ঞাপনের কোম্পানি না যেখানে একজন হাসি দেখে তাকে সিলেক্ট করে নেবে, তাই না? একজন মানুষকে প্রপারলি ইন্টারভিউ দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা সেলিং বাড়াতে পারবো, রাইট স্যার? মিস্টার ফাহিম। যা বলেন সত্যি? জি স্যার। কেন আপনি এটা করছেন আপনি বলেন তো? হ্যাঁ, এটা কি অফিস না আমাকে আড্ডা করার জায়গা? আমার তো মনে হচ্ছে আপনার জন্য রিসেন্ট পারতেছে না। আপনি প্লিজ এখানে আপনি লাস্ট চান্স যে এই ধরনের কোনো কাজ করবেন না, এবং ম্যাডাম যা বলবে আপনি যেভাবে করতে বলবে আপনারা সেটাই ফলো করবেন। আপনি আপনি কখন আসছেন? আপনি তো নর্মাল নক দিয়ে আসতে পারতেন। না, আপনি কাজ করছিলেন তো খুব মগ্ন হয়ে, এই জন্য ভাবলাম যে কথা না বলি ডিস্টার্ব যদি হয়। আপনি এমনিতেই তো অনেক সুন্দর সুইট, আর কাজের মগ্নতায় আপনাকে এত সুইট লাগছিল যে আমি আর কথা বলিনি। আচ্ছা আচ্ছা ওকে ফাইন। আপনি নেক্সট টাইম থেকে মানে আমার রুমে আসার আগে অ্যাটলিস্ট একটা নক দিয়ে আসবেন। এটা হচ্ছে একটা কার্টিসি, না? এটা একটু মেইনটেইন করুন। Okay. সো বলেন কেন আসছেন? আপনি যে কাজটা করেছেন, হ্যাঁ মানে আমি কি করলাম? ওই যে ফাহিম, ফাহিম হ্যাঁ ফাহিম নিজেকে স্মার্ট এবং ক্যাপাবল মনে করে, কিন্তু আসলে সে তার না। কাজের বেলায় মনে করেন ডং ডং ডং। আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে আপনার, তো একটা জিনিস জানতে ইচ্ছে, কি সেটা? মানে আপনার ম্যারিড হয়েছে? আমি এখন বিয়ে করিনি। আমিও বিয়ে করিনি, মানে করেছি একটা সাথে নাম করার মতো নাম করতে।
আর এমনিতে আমার বাবার দাদার অনেক সম্পত্তি আছে গ্রামে। গ্রামে হয়েছে কি আমাদের যেদিকে আমরা তাকাই কি সব দিকে আমাদের জমি আর ফসল আর আচ্ছা দেখুন, আপনার বাপ দাদা যার সম্পত্তি আছে সেটার হিসাব আপনি ভূমি জরিপ অফিসে দিন। এই প্রতিষ্ঠান রিলেটেড যদি আপনার কোনো কথা বলার থাকে, যদি কাজের কোনো কথা বলার থাকে, তখন প্লিজ আমার রুমে আসবেন, আদারওয়াইজ আসবেন না। ধন্যবাদ, আপনি এখন যেতে পারেন। রশিতা, ঠিক নতুন প্ল্যানে কি খবর সেটা কিন্তু সাবমিট করার কথা মনে রাখি। আর আব্বা প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতেছে। জি স্যার, আমি রিসার্চ করেছি এবং রিসার্চ করে আমি খুব দারুণ একটা আইডিয়া পেয়েছি স্যার। আমাদের কোম্পানি এবং আমাদের কম্পিটিটর যতগুলো কোম্পানি আমাদের মার্কেটে আছে, প্রত্যেকটা কোম্পানি মুড়ি কিন্তু মেশিনের মাধ্যমে খায়। তো এই কারণে প্রত্যেকটা কোম্পানি মুড়ি টেস্ট কিন্তু একই রকম। আর এইখান থেকেই স্যার আমি একটা আইডিয়া পেয়েছি। সবাই যেহেতু মেশিনের মাধ্যমে মুড়ি ভাজে, আর আমরা যদি আদি স্বাদ যেটাকে বলে সেটা যদি ফিরিয়ে আনি, মানে হাতে ভাজা মুড়ি যেটাকে বলে, সেভাবে যদি আমরা মুড়িটা বানাতে পারি, আমার মনে হয় তারা অনেক বেশি পছন্দ করবে। হাতে যারা মুড়ি ভাজে এরকম একটা বড় টিমের সাথে আমি কথা বলেছি এবং আমি শিওর তারা অনেক ভালো মুড়ি ভাজে এবং আপনার ভীষণ ভালো লাগবে তাদের সাথে কথা বলে। ফাইন, আপনি স্যার উনি লিডারশিপ দেবে এবং আপনারা ওটা ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের দায়িত্ব কি, যে এমপ্লয়ি ভালো কাজ করবে তাকে মোটিভেট করা। মিসেস রহমানকে একটা ছোট্ট ইনক্রিমেন্ট দিচ্ছি, কিন্তু এরপরে যে ভালো কাজ করবে আমরা তাকেই আসলে মোটিভেট করবো এবং নতুন নতুন ইনক্রিমেন্ট দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? আসসালাম। থ্যাংক ইউ সীতা, আপনার প্ল্যানটা তো খুবই ভালো কাজ করছে, সেলসও বেড়ে গেছে, মাই কোম্পানি হ্যাপি, আব্বা হ্যাপি, তো আমিও হ্যাপি। আপনার মুড়ি ভাজা অত্যন্ত চমৎকার হচ্ছে। প্রোডাক্ট থেকে শুরু করে আমাদের কোম্পানির সুনাম দিন দিন বেড়ে চলছে। আমার মুড়ি ভালো অনেক লেগে। জি, আমাদের কোম্পানি এবং আমাদের প্রোডাক্টের কথা আসলে এত ভালোভাবে চিন্তা করার জন্য। কিন্তু এখন থেকে আর এত চিন্তা করার দরকার নাই, ওটা পুরাই ফেলতে হবে। এইটা কি কোন আপনি? হ্যাঁ, মুড়ি পুরা দিমু? আরে আমার এত বিশ্বাস করে ছাড়ে এই যে মুড়ি ভাজনের লেগে রাখছে, তাছাড়া বড় ছাড় আপনি কি হইব? কি হইব বড় ছাড় দামলে? কিচ্ছু হইব না, মুড়ি একটু পুড়তে পারে না। আরে শুনলাই আগুন দিয়াতি, আমি আগুনের দিকে সারাক্ষণ চাই থাকবো, আমার কাম কাজ নাই, আমি সেদিক যাবো না? হ্যাঁ না মুড়ি না না, তারপরেও আমি মুড়ি পুরাইতে পারবো না, এটা ঠিক না। মুড়ি পুরানো পুরালাম, পুরো দাগ কি হইব? পুরলে তাহলে একটু তিতা লাগবো, খেতে পারবো না। এই লটের সব মুড়ি পোড়া পোড়া দিতে বানাইতে হবে, বুঝছেন না? খাবো না আমি। খাবার না কেন? আমার মন ভালো নাই, খেতে ইচ্ছে করছে না। তুমি যাও তো, এখন খেতে ইচ্ছে করছে না। এই জিনিসটা কি দেখছেন? আপনি যে একটা প্রোডাক্ট মার্কেটে পাঠাচ্ছেন, সেই প্রোডাক্টটা কিরকম সেটা দেখছেন? খেয়ে দেখেন টেস্ট কি, আপনার যে আদি টেস্ট দেখেন কি অবস্থা। এখন কি আমরা আপনাকে ফায়ার করবো নাকি আপনি যে চলে যাবেন? স্যার স্যার আন্তরিকভাবে দুঃখিত। খুব ভালো করে দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করাতে কি ব্র্যান্ডের ভ্যালু বেড়ে গেল?